আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। মার্কিন হস্তক্ষেপের দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি ইরানের। ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদীদের থেকে সর্ববৃহৎ ঘাঁটি দখল করল সৌদি সমর্থিত সরকার। আরব সাগরে নৌবাহিনী মোতায়েন সৌদি নেতৃত্বাধীন জোটের। আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন। ইরানে চলমান বিক্ষোভে হস্তক্ষেপ না করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন তেহরানের শীর্ষ এক নিরাপত্তা কর্মকর্তা। দেশটির সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। ইরানের যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর ইরান যদি গুলি চালায় এবং সহিংসভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে। ট্রুথ সোশ্যাল ট্রাম্পে লিখেছেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত, যে কোনো সময় ইরানে পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্পের হস্তক্ষেপের হুমকির বিষয়ে ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি বলেছেন, ট্রাম্পের জানা উচিত ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল এবং আমেরিকার স্বার্থের ক্ষতি করবে। গত 3 বছরের মধ্যে ইরান সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে ইতোমধ্যে দেশটিতে কয়েকজনের প্রাণহানি ঘটেছে। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ সহিংস আকার ধারণ করেছে। বৃহস্পতিবার ইরানের টানা 5ম দিনের চলা বিক্ষোভের মাঝে মন্তব্য করেছেন ট্রাম্প, দেশটির একাধিক শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত 7 বিক্ষোভকারী নিহত হয়। বিক্ষোভে নতুন নতুন শহর ছড়িয়ে পড়েছে। রাজধানী তেহরান এবং ইস্পাহান থেকে শুরু করে লোরেস্তান, মাজান্দারান, খুজেস্তান, হামাদান, ফার্স সহ 1 ডজনেরও বেশি শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা শাসন ব্যবস্থা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির পদত্যাগের দাবিতে স্লোগান দিয়েছেন। ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে বিচ্ছিন্নতাবাদীদের থেকে সর্ববৃহৎ ঘাঁটি দখল করেছে সৌদি আরব সমর্থিত সরকার। হারদামাউতের গভর্নর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আল খাসাতে সরকারি বাহিনী 37 নং ব্রিগেডের সামরিক ঘাঁটি দখল করেছে, যা হারদামাউতের সবচেয়ে বড় ঘাঁটি। এর আগে হারদামাউতে শান্তিপূর্ণ অভিযান শুরুর ঘোষণা দেন তিনি। এর কয়েক ঘন্টার মধ্যে সৌদি আল খাসার ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। এ হামলায় অন্তত 7 জন নিহত এবং 20 জন আহত হয়েছে। ইয়েমেন 1 দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধে বিপর্যস্ত। দেশটির উত্তরাঞ্চলের বেশিরভাগ অঞ্চল ইরান সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে। অপরদিকে দক্ষিণ দিকে রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার, সেখানেও আবার রয়েছে দলাদলি। এই দক্ষিণাঞ্চলের সংযুক্ত আরব আমিরাত এসটিসি নামের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দেয়, যাদের লক্ষ্য হল ইয়েমেনের দক্ষিণাঞ্চলে নতুন স্বাধীন দেশ গঠন করা। বর্তমান ইয়েমেনে 1967 থেকে 1990 সাল পর্যন্ত 2টি আলাদা দেশ ছিল, কিন্তু এরপর এটি বৃহৎ একটি দেশে পরিণত হয়। এর মধ্যে 2014 সালের রাজধানী সানা সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। প্রথমে তারা জীবনযাত্রার ব্যয় নিয়ে আন্দোলন শুরু করলেও পরবর্তীতে এটি সশস্ত্র লড়াইয়ে পরিণত হয়। হুতি বিদ্রোহীরা 2015 সালে সানার প্রেসিডেন্সিয়াল প্যালেস দখল করে। ওই সময় তৎকালীন প্রেসিডেন্ট পালিয়ে যেতে বাধ্য হন। এরপর থেকেই শুরু হয় আধুনিক বিশ্বের অন্যতম নির্মম গৃহযুদ্ধ। সৌদির নেতৃত্বে সামরিক জোট হুতিদের বিরুদ্ধে কয়েক হাজার বিমান হামলা চালিয়েছে। তা সত্ত্বেও তাদের এখনও ক্ষমতাচ্যুত করতে পারেনি। ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির সঙ্গে লড়াইয়ের মধ্যে আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। যদি তারা ইয়েমেনের দ্বন্দ্ব নিয়ে কিছু বলেনি, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে আরব সাগরে চোরাচালান বিরোধী অভিযান চালানোর জন্য নৌসেনাদের মোতায়েন করা হয়। জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল সমুদ্র সীমায় নজরদারি বাড়ানো এবং এই অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী থেকে সর্ববৃহৎ ঘাঁটি দখল করল সৌদি সমর্থিত সরকার। ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সর্ববৃহৎ ঘাঁটি দখল করেছে সৌদি সমর্থিত সরকার। তিনি বলছেন, আল খাসাতে সরকারি বাহিনী 37 ব্রিগেডের সামরিক ঘাঁটি দখল করেছে, যা হারদামাউতের সবচেয়ে বড় ঘাঁটি। এর আগে শুক্রবার হারদামাউতে শান্তিপূর্ণ অভিযান শুরুর ঘোষণা দেন তিনি। এর কয়েক ঘন্টার মধ্যে সৌদি আল খাসার ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। এই হামলা অন্তত 7 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন।